কি হয়েছে বলেন তো, কি হয়েছে, কি করে ধরলো, কি হয়েছে বলেন তো, কি করে বাংলাদেশ থেকে এসেছিলেন আপনি? কে নিয়ে এসেছিল, কে নিয়ে এসেছিল আপনাকে? হ্যাঁ, কে কে নিয়ে এসেছিল? কতদিন আগে দিয়ে? বিজেপি রাজ্যের ক্ষমতা আসার পর থেকেই প্রায় রোজই গ্রেফতার হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানরা। অনেকে আবার গ্রেফতারের ভয়ে নিজেরাই সীমান্ত পেরিয়ে নিজের দেশে ফিরে যাচ্ছে, যাতে স্পষ্ট কিভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর পরিকল্পনা প্রায় বাস্তবায়িত করে ফেলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা জেলায় গত কয়েক দশকে তৃণমূলের তোষণ রাজনীতির কল্যাণে আমূল বদলে গিয়েছে জনবিন্যাস। আর তৃণমূলের চক্রান্ত যে কতটা গভীর ছিল, আবার তার হাতে গরম প্রমাণ পাওয়া গেল মুর্শিদাবাদে। সেই মুর্শিদাবাদ যাকে জনবিন্যাস বদলের গবেষণাগার বানিয়ে ফেলেছিল তৃণমূল। আগে দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছে মুর্শিদাবাদে। জেলার শামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় শনিবার রাতে ধুলিয়ান পৌরসভার লালপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় রুনা আক্তার নামে এক বাংলাদেশি মহিলাকে। পুলিশ সূত্রে খবর, ধৃত রুনার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ সদর থানার আদারিয়া তালা গ্রামে। তদন্তে উঠে এসেছে প্রায় 3 বছর আগে বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে এসেছিলেন রুনা, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি আর বাংলাদেশে ফিরে যাননি। এর মধ্যেই ধুলিয়ানের লালপুর এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়েও করেন এবং সেখানেই বসবাস করছিলেন, কিন্তু প্রশাসনের নজর এড়ানো যায়নি। শনিবার রাতে নথিপত্র যাচাইয়ের পর শামশেরগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় রুনাকে। কি হয়েছে বলেন তো, কি করে বাংলাদেশ থেকে এসেছিলেন আপনি? কে নিয়ে এসেছিল, কে নিয়ে এসেছিল আপনাকে? হ্যাঁ, কে কে নিয়ে এসেছিল? কতদিন আগে দিয়ে? কোথায় কোথায় বিয়ে হয়েছিল আপনার? 3 বছর আগে কোথায় বিয়ে হয়েছিল? কোথায় কোথায় বিয়ে হয়েছিল 3 বছর আগে? লালপুরে। দিয়ে এখন কোথায়? স্বামী কোথায়? স্বামীর বাড়ি? হ্যাঁ, উঠা 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 উঠা। বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাংলাদেশের কোথায় বাড়ি? বাংলাদেশের বাড়ি কোথায় আপনার? বাংলাদেশের বাড়ি কোথায় আপনার? মুন্সিগঞ্জ। একটু জানলে মনে হতেই পারে কত মানুষের তো ভিসার মেয়াদ ফুরিয়ে যায়, তারপরও তারা দেশ ছাড়তে চায় না। বাংলাদেশ কেন, আফ্রিকা ও দূরপ্রাচ্যের এরকম অনেক নাগরিক আমাদের দেশে পাওয়া যাবে, তাহলে রুনা আক্তার আলাদা কেন? এতে চক্রান্তের কি বা থাকতে পারে? তাহলে জানুন বাকি ঘটনাটা। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাষ্ট্রবাদী সংগঠন ও বিজেপি অভিযোগ করে আসছিল যে মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনবিন্যাস বা ডেমোগ্রাফি পরিকল্পিতভাবে বদলে দেওয়া হচ্ছে। আর আজ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্তে সেই অভিযোগই অক্ষরে অক্ষরে প্রমাণিত। একটু ভেবে দেখুন, গত 1.5 মাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে একের পর এক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে, তা কি কোনো কাকতালীয় ঘটনা? একেবারেই নয়। প্রশাসনের কড়া নজরদারির ভয়ে এখন অনুপ্রবেশকারীদের মনে তৈরি হয়েছে চরম আতঙ্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গ্রেফতারের ভয়ে বহু অনুপ্রবেশকারী এখন সীমান্ত পেরিয়ে নিজের দেশে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। অনেকে আবার সীমান্ত এলাকায় বিএসএফদের কাছে গিয়ে আত্মসমর্পণ করছে। কিন্তু সবথেকে বড় পরিহাস কি জানেন? এই অনুপ্রবেশকারীদের নিজেদের নাগরিক বলে মানতেই নারাজ বাংলাদেশ সরকার। শামশেরগঞ্জের এই ঘটনা ফের প্রমাণ করে দিল পূর্বতন তৃণমূল সরকারের চক্রান্ত কতটা সুগভীর ছিল। ভোটের রাজনীতির জন্য নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে কিভাবে আন্তর্জাতিক সীমান্তকে কার্যত অরক্ষিত করে দেওয়া হয়েছিল তা আজ জলের মতো পরিষ্কার। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও একজন বাংলাদেশি নাগরিক দিনের পর দিন ভারতে রয়ে গেলেও তাকে গ্রেফতার করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। উল্টে তাকে ভারতীয় নথি বানিয়ে দিয়েছেন শাসক দলের নেতারা। মনে রাখবেন,
এটা সেই শামসেরগঞ্জ যেখানে ওয়াকফ আইনের বিরোধিতার নামে হিন্দুদের ওপর তাণ্ডব চালিয়েছিল জিহাদিরা। এটা সেই ধুলিয়ান যেখানে বাড়ি থেকে টেনে বার করে চন্দন দাস এবং তার বৃদ্ধ বাবা হরগোবিন্দ দাসকে কুপিয়ে খুন করেছিল জঙ্গিরা। অপরাধ তারা মূর্তি করে, যেখানে ছাদের জলের ট্যাঙ্ক ভেঙে বাড়ির জলের পাইপ ফাটিয়ে হিন্দুদের বাড়িতে দোকানে আগুন লাগিয়েছিল ধর্মোন্মাদরা, যাতে কেউ বাড়ির আগুন না নেভাতে পারে। এতে পরিকল্পনা খুবই সরল। প্রথমে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ করিয়ে কয়েক বছর লুকিয়ে রাখো, তারপর তাদের ভারতীয় নথি তৈরি করে ভারতের জনসংখ্যায় মিশিয়ে দাও। এইভাবে বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় জনবিন্যাস বদলে গিয়েছে বছরের পর বছর। কিন্তু এই পুরো চক্রটা কি প্রশাসনের অজ্ঞাতসারে চলছিল, নাকি এর পেছনে প্রত্যক্ষ মদত ছিল তৎকালীন শাসক দল ও প্রশাসনের? শামসেরগঞ্জে এই গ্রেফতারি আবার প্রমাণ করল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার কত সুদূর প্রসারী নীলনকশা তৈরি হয়েছিল। তবে দিন বদলেছে, রাজ্যে ক্ষমতায় পরিবর্তনের সাথে সাথেই বদলে গেছে পুলিশের ভূমিকা। অনুপ্রবেশকারীদের আড়াল করার রাজনীতির দিন শেষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে নিজের দেশে ফেরত পাঠাতেই হবে। তাই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষায় এবং জনবিন্যাসকে রক্ষা করতে এই ধরনের কড়া পদক্ষেপ যে আগামী দিনেও জারি থাকবে তা স্পষ্ট। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর রাজ্য রাজনীতির এরকম আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।